কত আল্লাহওয়ালা বুজুর্গ এই চোখের হেফাজত করতে পারে নাই, আল্লাহ তাআলা এর কারণে গুমরা বানায় দিছেন। হাজার হাজার মুরিদান, এ বাবা মুরিদানরা সাধারণ কোনো মুরিদ না। আল্লামা উন্দুলসি রহমাতুল্লাহ আলাইহি একজন না দুইজন না হাজার হাজার মুরিদান। এই মুরিদানের মধ্যে বাবা আকসার উলামায়ে কেরাম, কত মুহাদ্দিস, কত শাইখুল হাদিস আল্লামা উন্দুলসি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। হাজার হাজার মুরিদ নিয়ে কিতাবে আসছে 40,000 মুরিদান নিয়ে কোথায় রওয়ানা। হঠাৎ করে বাবা নজর পড়ে গেল কিছু খ্রিস্টান মেয়েদের উপর। এই নজরের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে নাই, এই নজরকে হেফাজত করতে পারে নাই রে বাবা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিলের মোড়টা ঘুরাইয়া দিলেন। ওই মেয়ের মহব্বত, ওই মেয়ের ভালোবাসা আল্লামা উন্দুলসির দিলের মধ্যে বসায়া দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم زنا العين النظر, চোখের জিনা হইল দেখা। দেশ শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই দেশে যেন আল্লাহ তাআলা একজন বিজ্ঞ আল্লাহওয়ালা বুজুর্গ আলেমকে এদেশের শাসন ক্ষমতায় বসায় দেয়। জোরে বলেন আমিন। এদেশে মানুষ নির্যাতিত হবে না, কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, মেহনতি মানুষগুলো তার ন্যায্য অধিকার ফিরে পাবে। ফুটপাতে ব্যবসায়ীরা স্বানন্দে ব্যবসা করবে, কাউকে চাঁদা দিতে হবে না। কি কথা ঠিক কিনা কম? রাস্তা বরাদ্দ যেটা হবে 100% কাজ হবে। রডের পরিবর্তে বাঁশ দিবে না, পিচ দুনার পরিবর্তে পাম অয়েল তেল দিয়া কোন রকম লেপ দিয়ে রাস্তা বানায় যাবে না। কথা ঠিক কিনা কম? এই জন্য আপনারা কি চাননি বাংলাদেশে অদূর ভবিষ্যতে আলেম ওলামারাই ক্ষমতায় আসুক? চাননি আপনারা? কে কে চান? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দেন। ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم
أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها صدق الله العظيم. وقال صاحب القرآن عليه الصلاة والسلام النذر سهم من سهام إبليس مسموم من تركه مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور ذكر حق آمد غذاء روح را ذكر حق آمد غذاء روح را مرحبا مد دل مجروح را مرحبا مد دل مجروح را خیال ما سوا باشد نمارا خیال ما سوا باشد نمارا زهر مکن تجلی آشکارا زهر مکن تجلی آشکارا فکر باطل کو ہٹا دے دل سے رب فکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز و شب ذکر میں تیرے لگا دے
রোজ সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দিয়েছে পানি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिखा दे इलाही मदीना कैसे बसती है दिखा दे इलाही मदीना कैसे बसती है जहाँ रात दिन रहमते मौला बरसती है जहाँ रात दिन रहमते मौला बरसती है इलाही बुला ले हमको ओ दियारे मदीना इलाही बुला ले हमको ओ दियारे मदीना इलाही मिला ले हमको ओ गुबारे मदीना इलाही मिला ले हमको ओ गुबारे मदीना। রাস্তায় চলতেছিলেন রাস্তায় চলার সময় হঠাৎ করে ওনার নজর পড়ে গেল একজন সুন্দরী নারীর উপরে। নজর যখন সুন্দরী নারীর উপরে পড়ল তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। উনি ওই নারীর দিকে তাকাই রাস্তায় হাঁটতেছিলেন। সামনে কি আছে ওই দিকে উনি ভ্রুক্ষেপ করেন নাই, খেয়াল করেন নাই। চলতে চলতে হঠাৎ করে উনি ধাক্কা লাগলেন এক দেয়ালের সঙ্গে। ধাক্কা লাগার পরে ওনার নাকটা ফেটে গেল। নাক ফাইটা সিনকি মেয়েরা রক্ত বের হওয়া শুরু হয়েছে। উনি নাকের মধ্যে ধরছেন রক্ত বন্ধ করার জন্য, আর ভাবতেছেন আমি এখন আসলাম দরবারে নববী থেকে, জানা মতে আমার কোনো গুনাহ হয় নাই। মোমেন বদ্দার কোনো গুনাহ হইলে আল্লাহ তাআলা তার দুনিয়াতে গুনাহ মাফ করানোর জন্য
কোনো একটা শাস্তির ব্যবস্থা করেন, ওই শাস্তির উপরে বান্দা যদি সবুর করে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দেন। নাম্বার 1, তার অজানা গুনাহ আল্লাহ মাফ করে দেন। নাম্বার 2, আল্লাহ তাআলা আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন। আমি তো কোনো গুনাহ করি নাই, নবীর দরবার থেকে আসলাম মাত্র, আমার নাক কেন আল্লাহ তাআলা ফাটাইলেন? আমার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে, কারণটা কি? বাড়িতে হাজার কাজ আছে, যাব না যতক্ষণ পর্যন্ত না নবীর কাছে যে তার সমাধান করতে না পারবো। সুবহানাল্লাহ। চলে গেলেন দরবারে নববীতে, নাকে ধরে আছেন। এমন সময় ঢুকলেন নবীর দরবারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আনসারী সাহাবী, দরবারে নববী থেকে কি দুর্গন্ধ আসছে নাকি? তো বলে, না ইয়া রাসূলুল্লাহ, দরবারে নববী থেকে যে সুঘ্রাণ পাওয়া যায়, পৃথিবীর কোন আতর, কোন পারফিউমস, কোন সেন্ট এই সুগন্ধের সাথে তুলনা হয় না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূলের যুগে যদি কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হইতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন নবীজির শরীর মোবারকের ঘাম মোবারক নেওয়ার জন্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর থেকে যখন ঘাম মোবারক বের হইতো, তো ওই ঘাম মোবারক শিশিতে ভরে রেখে দিতেন। দুনিয়ার সমস্ত আতরের সুঘ্রাণ একদিকে, আমার নবীজির শরীরের ঘাম মোবারকের সুঘ্রাণ এর চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরবারে নববী থেকে এমন সুঘ্রাণ পাওয়া যায় যেই ঘ্রাণ পৃথিবীর কোথাও পাওয়া যায় না। নবী জিজ্ঞেস করলেন, তাহলে তোমার নাকে ধরে আছো কেন? ওই সাহাবী জবাব দেন, আমার রাস্তায় চলার সময় দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে নাকটা ফেটে গিয়ে সিনকি মেরে রক্ত বের হইল। ওই রক্ত বন্ধ করার জন্য নাকে ধরলাম, আমার বুঝে আসতেছিল না গো নবী, আমি আপনার দরবার থেকে মাত্র গেলাম, আমার জানা মতে আমি কোনো গুনাহের কাজ করি নাই, আমাকে আল্লাহ কেন এই শাস্তিটা দিল গো? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে যতক্ষণ পর্যন্ত না জানাই দিবে, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। কেন আমার নাক ফাটলো সমাধান না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। আজ দুনিয়াতে নবী নাই, নবীর ওয়ারিসরা দুনিয়াতে আছে। আপনাদের খেদমতে আমি অনুরোধ করে বলে যাই, যখনই দেখবেন ঘরের মধ্যে কোনো সমস্যা, আর দেরি নয়, দৌড়াইয়া চলে আসবেন এই মাদ্রাসায়। বড় হুজুরের কাছে এসে বলবেন, হুজুর নামাজ তো পড়ে হালাল খাই, দাড়ি রাখছি, টুপি মাথায় দিই, বিবিরে পর্দায় রাখি, এরপরে এত মুসিবত কেন? একটু সমাধান করে দেন। নবী যেমন সাহাবায়ে কেরামদের সমস্যার সমাধান করে দিতেন ওহীর মাধ্যমে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আমার আর আপনার সমস্যার সমাধান করে দিবেন কোরআন ও হাদিসের মাধ্যমে। কথা ঠিক কিনা বলে? আজ আমি আর আপনি উলামায়ে কেরামদের শরণাপন্ন হই না। এ বাবা, আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি উলামায়ে কেরামদের চেহারার দিকে
মায়ার আর মহাব্বতর নজর দিয়া তাকায় রে, ফাকাদ রাআনি, সে যেন আমার চেহারার দিকে তাকাইল। নবী আমার, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না করবে গো, অতক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না। কেন আমার নাক ফাটলো? কি আমার গুনাহ? গুনার খবর না জানা পর্যন্ত আমার দিলে শান্তি আসবে না, আমি তওবা না করে যাব না। যদি এর মধ্যে আমি মরে যাই, আমার কবরের অবস্থাটা কি হবে? আমি কবরকে বড় ভয় পাই, আমি মরণকে বড় ভয় পাই। ও নবী আমার, আমার কি অপরাধ না জানা পর্যন্ত বাড়ি যাব না। আল্লাহর নবী চুপ করে আছেন, কারণ নবী তো নিজের থেকে কোনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা ওহী নাযিল করতেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়া আমার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে শোনায় দেয়, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী, আপনি বলে দিন, ও নবী, আপনি জানায়া দিন। নবী আমার জানতে চাইলেন, ও আল্লাহ, আমি কি বলে দিব, কি জানায়া দেব? আল্লাহ তাআলা বলেন, আপনি মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে চলে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে। ও নবী, আপনি মুমিন, আপনার উম্মতের মুমিন পুরুষদেরকে এই কথা জানায়া দেন, এরা যেন এদের চোখের হেফাজত করে, এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করি। এই চোখ দ্বারা যেন কোনো গুনাহের কাজের দিকে না তাকায়। এই চোখগুলো আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই চোখ দ্বারা যেন কোনো অশ্লীল ছবির দিকে না তাকায়। এই চোখ দ্বারা যেন কোনো বেগানা নারীর দিকে না তাকায়। এই চোখ দ্বারা যেন দুনিয়ার কোনো গুনাহের কাজের দিকে না তাকায়। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থান দ্বারা কোনো জিনার গুনাহ না করে, লাওয়াতাতের গুনাহ না করে। ও নবী, আপনি জানায়া দিন, এই দুইটা জিনিসের হেফাজত যেন করে। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের জন্য আদেশ। নবী আমার জানতে চাইলেন, আল্লাহ, আমার উম্মতের পুরুষেরা যদি এই চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, বিনিময় কি পুরস্কার দিবা জানায়া দাও। রাহমাতাল লিল আলামিন, উম্মতের পুরস্কারের ঘোষণা দুনিয়াতেই জানতে চায়, উম্মতেরও জানাইয়া দিতে চায়। কেন জানুনি? উম্মতরে যদি জানাই দিতে পারে গো, উম্মত আমার আমলের দিকে ধাবিত হবে, উম্মত গুনাহের কাজের দিকে যাবে না। যেই জিনিসের লাভ মানুষের জানা আছে, ওই জিনিসের দিকে মানুষ দৌড়ায়।
আমার নবী এই জন্য জানতে চাইলেন আমার উম্মতের যদি আমি এই দুই জিনিসের লাভ জানাই দিতে পারি, আমার উম্মত ওই লাভের কথা স্মরণ রাইখা কোনদিন এই দুইটা গুনার কাজ করবে না। আল্লাহ তাআলা বলে, তাহলে নবী আপনি শুনেন, আপনার উম্মতের জানায়া দিন, যালিকা আযকা লাহুম, ইহা হইল তাহাদের জন্য পবিত্রতা। তাফসীরের কিতাবে আসছে রে ভাই, এই পবিত্রতার মানি কি? পবিত্রতার মানি হইল, অর্থ হইল আল্লাহর যেই বান্দার বান্দিরা এই চোখের হেফাজত করবে, আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত গোটা 3.5 বডির জাহের এবং বাতিন উভয়টা পবিত্র করে দিবে। পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, ও নবী আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকেও জানায়া দেন, ইয়াবদুদনা মিন আবসারিহিন্না, এরা যেন এদের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে চলে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরা যেন এদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এরা যেন এদের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ না করে। ও নবী আপনি আপনার উম্মতের মুমিনা নারীদেরকে ওই সুসংবাদ জানায়া দেন, এরাও যদি এদের লজ্জাস্থানের হেফাজত করে, এরাও যদি এদের চোখের হেফাজত করে গো, আর এদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ না করে, আমি আল্লাহ এদের জাহের বাতিন পবিত্র করে দিব। আমার পর্দার আড়ালের আম্মা জানদেরকে শোনায়া যায়, ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, এই চোখ দুইটা বড় দামি সম্পদ। তোমাকে আল্লাহ তাআলা চোখ দুইটা দিয়েছেন, বড় ihsan করেছেন। এই দুনিয়ার দিকে তাকাইয়া দেখো না, তোমার মতো কত মানুষ আছে কিন্তু তাদের দুইটা চক্ষু নাই, এরা দুনিয়া আজ পর্যন্ত দেখেও নাই। দুনিয়ার গাছপালা কেমন, নদী নালাগুলো কেমন, রাস্তাঘাট কেমন, জমিনের ফসলগুলো কেমন, সূর্যের আলোটা কেমন, চন্দ্রের আলোটা কেমন, রাত কেমন, দিন কেমন, এরা কিছুই বুঝে না। এদের কাছে সবটাই সমান রে বাবা। আল্লাহ যদি চাইতেন তোমারে আমারে অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা তোমারে আমারে অন্ধের ঘরে জন্ম দিতে পারতেন, আমারে তোমারে অন্ধ বানাইয়া দুনিয়ায় প্রেরণ করতে পারতেন। দরখাস্ত করি নাই কোনদিন, আল্লাহকে বলি নাই আল্লাহ আমারে দুইটা চক্ষু দাও, বিনা দরখাস্তে দুইটা চক্ষু পাইলাম রে। এরপরেও যদি আল্লাহর হুকুম অনুযায়ী চক্ষুগুলো না চালাই, এ বাবা হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, আল্লাহ তাআলা তোমার আমার এই দুইটা চোখের মাঝে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন, জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। কত আল্লাহওয়ালা বুজুর্গ এই চোখের হেফাজত করতে পারে নাই, আল্লাহ তাআলা এর কারণে গুমরা বানায় দিছেন। হাজার হাজার মুরিদান, এ বাবা মুরিদানরা সাধারণ গুরু মুরিদ না। আল্লামা উন্দুলসি রহমাতুল্লাহ আলাইহি
একজন না দুইজন না, হাজার হাজার মুরিদান। এই মুরিদানের মধ্যে বাবা আকসার উলামায়ে কেরাম, কত মুহাদ্দিস, কত শাইখুল হাদিস, আল্লামা উনদুলসি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। হাজার হাজার মুরিদ নিয়ে কিতাবে আসছে, 40,000 মুরিদ নিয়ে কোথায় রওয়ানা। হঠাৎ করে বাবা নজর পড়ে গেল কিছু খ্রিস্টান মেয়েদের উপর। এই নজরের কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে নাই, এই নজরকে হেফাজত করতে পারে নাই রে বাবা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিলের মোড়টা ঘুরাইয়া দিলেন। ওই মেয়ের মহব্বত, ওই মেয়ের ভালোবাসা আল্লামা উনদুলসির দিলের মধ্যে বসায়া দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم زنا العين النظر, চোখের জিনা হইল দেখা। আল্লাহ তাআলা এই চোখের গুনাহটা সবার বেলায় সহ্য করে না, বিশেষ করে উলামায়ে কেরাম, মুর্শিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছেন রে বাবা, আল্লাহ তাআলা চায় এই চোখ দিয়া শুধু আল্লাহ পাকের কুদরত দেখবে। এরা অন্তর বাবা জাহের চক্ষু বন্ধ করিয়া অন্তর চক্ষু দিয়ে আমার মাওলার শান দেখবে, আমার মাওলার কুদরত দেখবে রে বাবা। যখন আল্লাহর এই বান্দাগুলো এই চোখ দিয়া কোনো বেগানা নারীর দিকে তাকায়, অশ্লীল ছবির দিকে তাকায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। উনদুলসির দিল আল্লাহ, উনদুলসি রাহমাতুল্লাহ আলাইহির নজর খ্রিস্টান মেয়েদের উপরে পড়লো। নজরটা ওই দিকে লাগায় রাখলো। আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হয় নাই, অন্তরে তার মহাব্বত ঢুকায় দিছেন। জাগার মধ্যে থেমে গেলেন। হাজার হাজার কিতাবে লিখে প্রায় 40,000 মুরিদান ছিল ওনার পিছনে। অধিকাংশ উলামায়ে কেরাম হুজুর বললেন, তোমরা সবাই চলে যাও, আমি আর তোমাদের সঙ্গে যাব না। সবাই কারণ জানতে চাইল। হুজুর বলে, না, কারণ জানতে চাও না, চলে যাও। ওই খ্রিস্টান মেয়েটার মহাব্বত আমার অন্তরে বসে গেছে, আমি তাকে বিবাহ করব। এ বাবা, উলামায়ে কেরামরা কত বুঝাইল, কিন্তু বাস্তাসে কিন্তু তিনি মানলেন না, বুঝ নিলেন না। একটাই শুধু কথা, আমি তাকে বিবাহ করব। এ বাবা, সব উলামায়ে কেরামে কি বিদায় হয়ে গেলেন। উনি প্রস্তাব দিলেন ওই মেয়েদের বাবার কাছে। খ্রিস্টান সুযোগ পাইয়া শর্ত দিয়া বসলো। শর্ত হইল, তুমি এই শুকরগুলি চালান করতে হবে, এগুলির রাখালগিরি করা লাগবে। যদি তুমি রাখালগিরি করো, একটা সময় পর আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। এ বাবা, রাখালগিরি করতে শুরু করলো। এইভাবে চললো। এ বাবা, চলতে চলতে ওই দিক দিয়ে ওনার মুরিদান উলামায়ে কেরামরা আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক, আমাদের শাইখের দিল তুমি আবার তোমার দিকে ঘুরায় দাও। ও আল্লাহ, শাইখের কোরআনের একটা আয়াত মনে নাই, তোমার কালামের একটা আয়াত স্মরণ নাই। ও আল্লাহ, আমাদের শাইখের অন্তরে আবার তোমার কোরআন ঢেলে দাও, তোমার মহাব্বত ঢেলে দাও। ও আল্লাহ, তোমার মহাব্বত দিয়ে আমাদের শাইখের দিলটা ভরে দাও। এই দিক দিয়ে উলামায়ে কেরামদের চোখের পানি আর কান্নায় আল্লাহ তাআলা ওনার দিল ঘুরায় দিলেন। কোথায় বিয়ে, কোথায় সুন্দরী মেয়ে, সব ত্যাগ করলেন, খানকায় চলে আসলেন।
এতক্ষণে বাবা এতদিনে ওই মেয়ের ভিতরে হুজুরের মহাব্বত বসে গেছে। আসছিল বাবা, লম্বা ঘটনা বুঝাইতে চাইলাম। আমি আর আপনি তো ওনার চেয়ে বড় বুজুর্গ হই নাই। ওনার মতো একজন মানুষ যদি বাবা চোখের কন্ট্রোল না করতে পারার কারণে, চোখের হেফাজত করতে না পারার কারণে আমার আল্লাহ গুসা হইয়া দিলের মধ্যে বাবা গুনার বীজ ঢেলে দিতে পারেন। আমার আর আপনার বেলায় যে হবে না, এটার কি বাবা সিউরিটি? এই জন্য বাবা চোখের হেফাজত বড় মূল্যবান একটা ইবাদত। এই ইবাদত যাদের নাই, আল্লাহর কসম করে বললেও আমি হানেস হব না। যত বড় মুহাদ্দিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মাদ্রাসার মুহতামিম হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন রে বাবা, ইবাদতের মধ্যে মজা পাবে না। ইবাদতের প্রকৃত স্বাদ তার অন্তরে আসবে না। যেই ইবাদতে মজা নাই, ওই ইবাদত করেও বাবা লাভ নাই, সেখানে মন টিকবে না, মন থাকবে না। বিরক্তি ভরে ইবাদত করবা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার যে ইবাদতের মধ্যে আগ্রহ নাই, ওই ইবাদত আমি আল্লাহর প্রয়োজনও নাই। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার জানা মতে ভাইয়া, মাদ্রাসার অনেক আলেম শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না। আমাদের কাছে আইসা বলে, হুজুর নিয়ত করে প্রত্যেক দিন উঠবো কিন্তু পারি না। জিকির করার নিয়ত করি কিন্তু জিকিরে মন বসাইতে পারি না। আমি বলবো, চোখের হেফাজত এখনো প্রকৃত পক্ষে 100% হয় নাই, যার কারণে আপনি ইবাদতের মধ্যে মজা পান না। ইবাদতের মধ্যে মজা পাওয়ার জন্য শর্ত হইল বাবা তোমার চোখের হেফাজত করা লাগবে, আর হালাল খানা খাওয়া লাগবে। যদি চোখের হেফাজত করতে না পারো, ইবাদতের মজা কোনোদিন পাইবা না। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা চোখের হেফাজত করতে পারে না, তাদের স্মরণ শক্তি আস্তে আস্তে করে কমতে শুরু করে। নাউযুবিল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো একটা কথা যদি একবার শুনতাম, এটা 40 বছর পর্যন্ত আমার মনে থাকতো। আমি একবার রাস্তায় চলতেছিলাম, হঠাৎ করে একজন বৃদ্ধা নারীর উপরে আমার নজর পড়ে গেছে। দেখতে আমার দাদির মতো মনে হইতেছিল। আমার দাদি আমাকে বড় মায়া করত। ওই দাদি মারা গেছে বহুদিন আগে, দাদিরে ভুলতে পারি নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় যখনই চলতেন, চোখ নিচের দিকে করে চলতেন। আমাদের কুমিল্লাতে আমাদের একজন মুরব্বী আছে, আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার শেখ সুলতান আহমদ নানুপুরের খলিফা, দাতামার হুজুর বলে হুজুরের প্রসিদ্ধ। ওইদিকে হুজুরের পিঠটা গুচা হয়ে গেছে। আপনাদের এদিকে যদি কখনো এসে থাকে হয়তো দেখে থাকবেন, বড় বড় সম্মেলনগুলো তো হযরত আসেন। আল্লামা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের কুমিল্লা জেলা হেফাজতের বর্তমানে সভাপতি। হযরতের পিঠটা বাঁকা হয়ে গেছে। আমি একদিন জানতে চাইলাম, হুজুর পিঠটা বাঁকা হইল কেমনে? আমার হযরতের প্রথম সবক ছিল চোখের হেফাজত। চোখের হেফাজত করতে যাইয়া আমি নিচের দিকে চাইয়া চাইয়া চলতে চলতে আমার পিঠ বাঁকা। কখন বাঁকা হয়েছে এটা আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। এই চোখ বড় দামি সম্পদ ভাইয়া। এই চোখের দৃষ্টির উপরেই আমার সবকিছু। আমি এই চোখ দিয়া যা দেখব, আমার অন্তরে তার একটা নকশা বসে যাবে।
নামাজের আগে যদি আমি কোরআনের আয়াত করে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমার চোখের সামনে, আমার অন্তর চোখের সামনে আল্লাহ পাকের কালামের আয়াতগুলি ভাসমান থাকবে। মাদ্রাসার ছেলেরা যারা কিতাব পড়তে এরপরে নামাজে যাইয়া দাঁড়ায়, তাদের চোখের সামনে কিতাবের ইবারতগুলো পড়াগুলো ভেসে ওঠে। আমি একবার আমার ছাত্র জীবনে, আমি যখন দাওরা পড়ি 1994-95-তে আমরা ফারেক, আমি নামাজ পড়তেছি, দেখি আমার পাশে নানুপুরের মোতাফাররেকার এক ছেলে গর্দান দিতেছে, ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালনি ইয়াফালুনা তাফালু তাফালুনা তাফালু তাফালনি তাফালু, এই গর্দান দিতেছে। পরে আবার হঠাৎ করে আবার থাইমেও গেছে। তো নামাজের পরে গেলাম, কি রে হুজুর ভাই, ওই গর্দান দিতে খেয়াল নাই যে নামাজে আছে, নামাজের মধ্যে গর্দান দেওয়া শুরু করছে। অনেক ছেলেরা দেখছি ঘুমায় আছে, ওই মুখস্থ করতেছে ইসিমের আলম ওয়াসিন, ওই আলিফ লাম হরজ তানবিন মুস্তাদিলে মুজা মুসাফির মনসুব মুসানা মুসমুল মুজ মুতারাক আলিফ লাম হরজ তানবিন মুসনাদ মুসান, এইগুলি মুখস্থ করতে, মানে ইসিমের আলামত মুখস্থ করতে। এটা কেন হইল? ইজা তাকাররারাল কালাম তাকাররারা ফিল কলব, যখন মানুষ কোনো কথা বারবার দোহরায় অন্তরে সেটা বসে যায়। তদ্রূপ মানুষ চোখ দিয়ে যেটা বেশি দেখে তার অন্তরে সেটা নকশা বসে যায়। কথা ঠিক কিনা কম? এই জন্য ভাইয়া ওলামায়ে কেরামদের চেহারার দিকে বেশি বেশি তাকাবেন, মসজিদের দিকে তাকাবেন, মাদ্রাসার দিকে তাকাবেন, বেগানা নারীর দিকে তাকাবেন না। অহেতুক কোনো পুরুষের চেহারার দিকে তাকানোর দরকার নাই, অহেতুক অন্য কোনো পুরুষের চেহারার দিকে তাকানোর দরকার নাই। কারণ যেই পুরুষের দিকে তাকাবেন হয়তো এর থোতায় দাড়ি নাই, নবীর সুন্নতের খেলাফ, দাড়ি আছে, নবীর কলিজায় আঘাত দেয়, এই সমস্ত লোক যদি নসিহত করে আমাদের হাসি পায়। কথা ঠিক কিনা কও? আমাদের হাসি পায়। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এজন্য অহেতুক কোনো অন্য মানুষের দিকে তাকানোর দরকার নাই। হতে পারে লোকটা সুদখুর, একজন সুদখুরের চেহারা আমার দেখা ঠিক না, এটার নকশা আমার অন্তরে বসে যাবে, তার একটা আসর আমার ভিতরে আসবে। নবীর সুন্নত নাই তার মধ্যে, দাড়ি চাষা, এর একটা নমুনা, এর একটা আকৃতি আমার অন্তরে চলে আসতে পারে। এই জন্য অহেতুক অন্যদিকে নজর করারও আমার প্রয়োজন নাই। এই জন্য এই চোখ দিয়া নিজের মায়ের চেহারার দিকে তাকাবেন, নিজের বাবার চেহারার দিকে তাকাবেন, ওলামায়ে কেরামদের দিকে তাকাবেন, মসজিদে গেলে ইমাম সাহেবের চেহারার দিকে তাকায় থাকবেন, মাদ্রাসা তাকায় থাকবেন। ওলামায়ে কেরামদের সামনে আসলে চোখ নামায় রাখেন না, ওনার চেহারার দিকে তাকায় থাকবেন। ওলামায়ে কেরামদের ইলমের জৌলস, ইলমের বরকত, ইলমের তেজ, ইলমের আসর, ইলমের বরকত আল্লাহ তাআলা আপনার অন্তরে ঢুকায় দিবে। কি কথা ঠিক কিনা গো? হ্যাঁ, অনেক ছাত্ররা আছে মাদ্রাসায় ক্লাসের সময় এই নিচের দিকে চায়। হ্যাঁ, যতক্ষণ হুজুর ইবারতের তর্জমা করেন ততক্ষণ আমার নজর ইবারতে থাকবে, যতক্ষণ হুজুর ইবারতে তাকরীর করবেন আমার নজর হুজুরের চেহারার দিকে থাকবে। কি কথা ঠিক কিনা? ক্লাস করারও যোগ্যতা লাগে। মার চেহারার দিকে তাকাইলে মদিনার নবী বলছেন এক এক নজরে বিকুল্লি আইনি বিকুল্লি নজরাতিন হজ্জাতিন মাবরুরা, এক এক নজরে এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এক একটা নজরে আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। ওই মার চেহারার দিকে তাকাও, রাস্তাঘাটে মহিলাদের চেহারার দিকে তাকায়ও না। যারা স্কুল কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তারা স্কুলের সহপাঠী মেয়েদের দিকে তাকায়ও না, এদের সঙ্গে গল্প করতে যেও না, পার্কে যেও না, হোস্টেলে যেও না, এদের সঙ্গে রেস্টুরেন্টে যেয়ে বসে গল্প গুজব করো না। তোমার চোখের হেফাজত তুমি করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দামি বাড়িয়ে দিবেন, আখিরাতের জিন্দেগি এত সুন্দর হবে। আমি আর আপনি মনে করি এই চোখের দৃষ্টি এটা মামুলি ব্যাপার,
না আল্লাহ ভাইয়া, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই চোখের হেফাজতের মধ্যে মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি থাকবে, পীরের পীরগিরি থাকবে, খতিবের খতাবতগিরি থাকবে, ইমামের ইমামতিগিরি থাকবে, মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি থাকবে, এ বাবা ওয়াইজের ওয়াইজগিরি থাকবে, শিক্ষকের শিক্ষকতা থাকবে, আবেদের আবেদগিরি থাকবে, নামাজের নামাজগিরি থাকবে। চোখের হেফাজতের মধ্যে তোমার চোখের হেফাজত যদি ঠিক না হয়, মুহাদ্দিস সব শোনা যায়, শুনে রাখো আর লেখে রাখো, চোখের হেফাজত ঠিক না থাকলে হাদিস পড়ে মজা পাবা না, হাদিস পড়ে মজা পাবা না, মুসল্লি তুমি নামাজ পড়ে মজা পাবা না, ইমাম তুমি নামাজ পড়েও মজা পাবা না, নামাজ পড়েও মজা পাবা না, সভাপতি তুমি মসজিদের সভাপতি সভাপতিত্বগিরি করে মজা পাবা না, সেক্রেটারিত্ব মজা পাবা না, ক্যাশিয়ারিত্বের মধ্যে মজা পাবা না, তুমি নামাজে মজা পাবা না, তাহাজ্জুদে মজা পাবা না, যতদিন পর্যন্ত না তোমার চোখের হেফাজত না হবে। যেদিন তোমার চোখের হেফাজত হবে, আল্লাহর কসম আমি ওবাইদি শোনায় যাই, তুমি বড় মুহাদ্দিস হওয়া লাগবে না, তুমি শাইখুল হাদিস হওয়া লাগবে না, তুমি এই জমানার কুতুব হওয়া লাগবে না, নামাজে দাঁড়াও, চোখের হেফাজত যদি 100% হয়, নামাজে দাঁড়াইলে অবস্থা তো এমন হবে, অতীতেও হয়েছে, নামাজের সেজদার দিকে তাকায়া দেখছে সেজদার জায়গা দেখা যায় না, জায়গায় স্বয়ং আমার আল্লাহর কুদরত দেখা যায়। সুবহানাল্লাহ। এখনো আল্লাহ তাআলার ওই ক্ষমতা আছে, আছে। এই জন্য ভাইয়া বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য অত্যন্ত জরুরি চোখের হেফাজত করা। মাদ্রাসার তালিবুল ইলমরা অনেক দামি, এরা যখন কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কোনো হাদিসের ভাষায় এমন পাওয়া যায় আল্লাহ তাআলা ওই কবর, যেই কবরের পাশ দিয়ে হেঁটে গেল 40 দিন পর্যন্ত ফেরেশতাদেরকে বলে আযাব দিবি না। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে পাওয়া যায় ছাত্রগুলো হাঁটলে আল্লাহর দামি দামি ফেরেশতারা এদের পায়ের নিচে পর পাখা বিছায়। এই ছাত্রগুলো যদি কোনো নারীর দিকে তাকায় থাকে, মেয়ের দিকে তাকায়, কত ছাত্র আছে লজিংয়ে থাকে, আবার সেখানে লাইন মারে না। তোমার যদি চোখের হেফাজত না হয়, জবানের হেফাজত না হয়, লজ্জাস্থানের হেফাজত না হয়, তোমার দ্বারা উম্মতের কোনো ফায়দা হবে না। তুমি হইতে পারো বড় আলেম হবা, হইতে পারে তুমি বড় মুহাদ্দিস হবা, তোমার দ্বারা উম্মতের কোনো ফায়দা হবে না, উম্মতের কোনো উপকার হবে না, নফে উম্মত হবে না, বরঞ্চ তুমি গজবে উম্মত হবা। তোমার দ্বারা উম্মতের মধ্যে গজব হবে, উম্মতের মধ্যে বিভেদ হবে। আজকে আমরা দেখতেছি সাদিয়ানি ফিতনার নামে কিছু উলামায়ে কেরাম, উলামায়ে সু, ওই সাদিয়ানি গ্রুপে যাইয়া উলামায়ে কেরামদের মধ্যে বিভেদ আর বিচ্ছেদ সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলা এদের থেকে উম্মতকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলে যাই, মা এত গভীর রাত হয়ে গেছে গো মা, এই গভীর রাতে মানুষ ঘুমায়, কিন্তু হুজুররা আমার দিয়েছি কি করব তাও শোনাইয়া যাই। মা তোমরা বড় দামি, তোমাদের একটা সন্তান মাদ্রাসায় পড়াইবা, অনেক মা আশা করে সন্তান মাদ্রাসায় দেয়, কিন্তু সন্তানগুলো আলেম হয় না, হাজার চেষ্টা করেও পারে না। কত মায়ের চোখের পানি। এ মা অনুরোধ করে বলে যাই, মা দুইটা চোখের হেফাজত করবার, জবানের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। এই চোখ দিয়া কোনো বেগানার নারীর পুরুষের দিকে তাকাইবা না, আর লজ্জাস্থান দ্বারা কোনো জিনার গুনায় লিপ্ত হবা না। এই জবান দিয়া কাউকে কষ্ট দিবা না। এই তিনটা জিনিসের হেফাজত করো। আল্লাহ তাআলা যে সন্তান তোমাদেরকে দান করবেন, এই সন্তানগুলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে। এরে আম্মা জান, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি চোখ দিয়েছি,
এই চোখগুলো দিয়া কোন 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 পুরুষের দিকে তাকাইবা, তোমাদের মন মতো হবে না। আমি যেই পুরুষের দিকে তাকানোর জন্য বলবো ওই পুরুষগুলোর দিকে তাকাইতে পারবা রে, এর বাহিরে কোনো পুরুষের দিকে তাকানোর অনুমতি নাই। আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য একটা লিস্টি দিয়েছেন, ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। শেষাংশে আজাইয়া আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, ও জগতের নারীরা শুনিয়া লো, এই চোখ দ্বারা তুমি তোমার স্বামীর চেহারার দিকে তাকাইতে পারবা। ইল্লা লিবুলাতিহিন্না, স্বামীর চেহারার দিকে তাকাইতে পারবা, কোনো পর্দা করা লাগবে না। স্বামীও তার স্ত্রীর চেহারার দিকে তাকাইতে পারবে, কোনো পর্দা করা লাগবে না। আও আবাইহিন্না, মেয়ে তার বাবার চেহারার দিকে তাকাইতে পারবে, বাবাও তার মেয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবাই বুলাতিহিন্না, শ্বশুরের দিকে ছেলের বউ তাকাইতে পারবে, শ্বশুর ছেলের বউয়ের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও আবনাইহিন্না, মা তার ছেলের চেহারার দিকে তাকাইতে পারবে, ছেলেও তার মার চেহারার দিকে তাকাইতে পারবে। আও বানি আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না, স্বামীর ছেলের দিকে তাকাইতে পারবে। স্বামীর ছেলে বলতে কোন স্বামী হয়তো দুই বিবাহ করেছে, প্রথম তরফের বিবির ঘরে একজন ছেলে, দ্বিতীয় বিবি ওই প্রথম তরফের ছেলের দিকে তাকাইতে পারবে। আও ইখওয়ানিহিন্না, বোনে বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকাইতে পারবে, ভাইও তার বোনের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। আও বানি ইখওয়ানিহিন্না, ভাই ফতের দিকে তাকাইতে পারবা, পর্দা করা লাগবে না। আও বানি আখওয়াতিহিন্না, বোন ফুতের দিকে তাকাইতে পারবা, পর্দা করা লাগবে না। বোন ফুত তার খালার দিকে তাকাইতে পারবে রে, পর্দা করা লাগবে না। কিন্তু আমার যুবতী বোনেরা বলিয়া যায়, এই চোখ দ্বারা তোমার খালা তোমার দিকে তাকানো হারাম, তাকাইতে পারবা না। যদি তাকাও গোমা, আমল নামায় জিনার গুনাহ লিখে দেওয়া হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তোমার খালাতো ভাইয়ের দিকে যেমন তাকাইতে পারবা না, এমনি ভাবে মামাতো ভাইয়ের দিকেও তাকাইতে পারবা না, ফুফাতো ভাইয়ের দিকেও তাকাইতে পারবা না। কারণ এরা তোমার গায়রে মহরম, এদের দিকে তাকানো হারাম নাই, এদের দিকে তাকানো জায়েজ নাই, তাকানো হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আও নিসাইহিন্না, মহিলারা মহিলাদের দিকে তাকাইতে পারবে, পর্দা করা লাগবে না। তবে আমি বলি, যেই মহিলারা খাস পর্দা করে, বাজারে মহিলাদের দিকে এরা যেন না তাকায়। কারণ দৈনিক যদি কোনো একটা মহিলাকে
40 জন পুরুষে বেপরদায় দেখি ওই মহিলা থাকে না, এগুলি পুরুষের হুকুমে হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমগো দেশের শেখ হাসিনা আর খালেদা জিয়া এটি আসলে মহিলা আসেনি, কথা কেন? এটি কি দৈনিক 40 জনের দেখে? আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশে আর কোন মহিলা প্রধানমন্ত্রী শাসক না বানায়, একটু জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশের আকাশে একজন সৎ শাসক, একজন সৎ পুরুষ শাসক নিযুক্ত করে দেয়, জোরে কোন আমিন। এর মধ্যে যদি আল্লাহ ভীরু হয়, আলেম হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। কি কথা ঠিক কিনা কন? আল্লাহ তাআলা এই বাংলাদেশ হইল আল্লাহ ওয়ালাদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহপরান রহমতুল্লাহ আলাইহির দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এই দেশে যেন আল্লাহ তাআলা একজন বিজ্ঞ আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমকে এদেশের শাসন ক্ষমতায় বসায় দেয়, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলেমরা দেশের প্রধানমন্ত্রী হইলে এদেশে আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, এ কথা ঠিক নেই? এদেশে কোনোদিন চাঁদাবাজি হবে না, এদেশে জুলুম হবে না, এদেশে মানুষ নির্যাতিত হবে না, কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, মেহনতি মানুষগুলো তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ফুটপাতে ব্যবসায়ীরা স্বানন্দে ব্যবসা করবে, কাউকে চাঁদা দিতে হবে না। কি কথা ঠিক কিনা কও? রাস্তা বরাদ্দ যেটা হবে 100% কাজ হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না, পিচ দুনার পরিবর্তে পাম অয়েল তেল দিয়া কোন রকম লেপ দিয়ে রাস্তা বানায় যাবে না, কথা ঠিক কিনা কও? এই জন্য আপনারা কি চাননি বাংলাদেশে অদূর ভবিষ্যতে আলেম ওলামারাই ক্ষমতায় আসুক? চাননি আপনারা? কে কে চান? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায় দেন, বলে নারে তাকবীর, নারে তাকবীর। এ আল্লাহ, তোমার বান্দারা দুইটা একজন শাসক চায়, আল্লাহ তুমি তাদের হাত উঠানোকে কবুল করে নাও। এদেশে একজন আল্লাহ বীরু পুরুষ শাসক মিলাই দিও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইয়া, আমার পর্দার আড়ালের মা বোনদের খেদমতে আমি অনুরোধ করে বলে যাই, মা চোখের পর্দা করবেন, এই বাজারি মহিলাদের দিকে তাকাইয়েন না, মা বাজারি মহিলাদের দিকে তাকাইয়েন না, চোখের হেফাজত করার চেষ্টা করবেন গো মা। আপনারা বড় দামি, যদি দুনিয়াতে কোনো পুরুষের চেহারার দিকে তাকাইতে মন চায়, নিজের স্বামীর চেহারার দিকে মায়ের নজর দিয়ে তাকাও। স্বামীর চেহারার দিকে যদি তাকাও রে মা, সওয়াব তো হবেই হবে। আল্লাহ তাআলা তোমার মহাব্বত স্বামীর অন্তরে বসায়া দিবে। আমার উস্তাদে মরহুম মগফুর ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের বাবা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হুজুরের কাছে আমরা বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি পড়ার সুযোগ পেয়েছি। হুজুর বলতেন, তোমরা বিবাহ করার পর মাঝে মাঝে রাতের বেলা স্ত্রীকে নিয়ে সামনাসামনি বসবা, পানের অভ্যস্ত না থাকলেও একজন আরেকজনকে পান বানায়া খাওয়াইবা, মুস্কি মুস্কি যখন হাসবার কথা বলবা, গুনাহের সগীরা গুলো জোরে জোরে পড়ে যাবে।
আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলে যাই, মা ওই স্বামীর চেহারাটার দিকে মায়ার নজর দিয়া তাকাও, কি লাভ হবে জানুনি? স্বামীর অন্তরে তোমার মায়া মোহাব্বত বসে যাবে, স্বামীও তোমার জন্য বড় আনন্দে চিত্তে দোয়া করবে। কারণ স্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ দেখতে কোন স্বামীর মন না যায়? জামিউল মাসানিদ ওয়াস সুনান, লম্বা এক হাদিসের কিতাব, প্রায় 40 খণ্ড। আমরা নান উপরে ইফতা পড়ি, সময় মোতালা করার সুযোগ হয়েছে। ওই কিতাব মোতালা একটা লম্বা হাদিস একদিন নজরে পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে রাতের বেলা এশার নামাজের পর ঘরে আসছেন। আয়েশা ফাতেমাকে বলে, ফাতেমা আমার পানির পিপাসা লাগছে, একটু পানি পান করাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মশকের কাছে পানি আনার জন্য। যাইয়া দেখেন পানির মশকে পানি নাই। ইতস্ত করতে শুরু করলেন, এখন কি করা যায়? স্বামীরে কেমনে আমি অর্ডার দেই, হুকুম দেই, স্বামী আমার আপনি যাইয়া পানি নিয়ে আসেন। ফাতেমা মনে মনে ভাবলেন, রাত তো অনেক হয়ে গেছে, স্বামীর অর্ডার না দিয়া আমি বরঞ্চ বড় ওড়না দিয়া ঘুমটা দিয়া পানি আনার জন্য চলিয়া যাই। কারণ রাতের বেলা রাস্তায় লোকের চলাচল নাই, পর্দার ব্যাঘাত হবে না। ফাতেমা সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন, পানি আনলেন, দেরি হয়ে গেল। পানি আইনা দেখলেন বাবা পেয়ালার মধ্যে নিলেন, ওই এক পেয়ালা পানি নিয়ে স্বামীর শিয়রে গেলেন। যাইয়া দেখে ক্লান্ত শরীরটা আলী বিছানায় হেলাইয়া দিয়া ঘুমাইয়া গেছে। মনে মনে ভাবে, এখন যদি ঘুমটা ভাঙায়া দেই, রাতের বেলা আবার ঘুম না আসতে পারে, স্বামী বড় কষ্ট পাবে রে। এই কথা মনে কইরা উনি আর ঘুম ভাঙাইলেন না, বসে রইলেন। কিছুক্ষণ পর বাবা রাত যখন 11টা বেজে গেল, তখন দেখলো চোখে জুরানি। ঘুমাইয়া গেলে স্বামীর ঘুম ভেঙে গেলে যদি পানি যায়, যদি না দিতে পারি বেয়াদবি হবে গো। একটা বেয়াদবি ফাতেমা জন্য জাহান্নামে যাইতে আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এই জন্য ফাতেমা আর বসলেন না, ঘুমাইলেন না, এক বেলা পানি নিয়ে দাঁড়ায় রইলেন, স্বামীর চেহারার দিকে তাকায় রইলেন। আর মনে মনে ডাকলেন, মালিক স্বামীর চেহারার দিকে তাকাইয়া থাকা সওয়াবের কাজ, তুমি অনুমতি দিয়েছো স্বামীর চেহারার দিকে তাকানো। ওয়াল্লাহি উসিলায় আমার স্বামীর অন্তরে আমার মায়া মোহাব্বত বসাইয়া দাও। সারা রাত্র পার করে দিলেন, আলীর ঘুম ভাঙলো না। বেলাল ফজরের যখন আযান দেয়, আলীর ঘুমটা ভেঙে গেল। আলী তাকাইয়া দেখে মাথার কাছে বাবা ফাতেমা পানি নিয়ে দাঁড়াইয়া আছে। আলী লাফ মেরে উঠে গেল, ফাতেমাকে পাশে বসাইয়া, ও ফাতেমা আমি প্রথম রাত্রে পানি চাইছিলাম, তুমি এখনো পানি নিয়ে দাঁড়াইয়া আছো। ফাতেমা বলে, আপনি আমার কাছে প্রথম রাত্রে পানি চেয়েছিলেন, আমি পানি আনার জন্য কলসির কাছে গেলেন। যখন গেলাম, যাইয়া দেখি কলসিতে পানি নাই, আমি পানি আনার জন্য নিজেই বের হয়ে গেলাম। আলী বলে, আমারে কেন বলো নাই? ফাতেমা জবাব দে, স্বামী আমার আপনারে অর্ডার দেওয়া এটা বেয়াদবি মনে হইতেছিল, এই জন্য আপনারে হুকুম দেই নাই, অর্ডার দেই নাই। স্বামী আমার আমি এই জন্য নিজেই পানি আনতে চলে গেলাম। পানি আইনা দেখি আপনি ঘুমায় গেছেন। আপনার ঘুম ভাঙানোটা বেয়াদবি মনে করলাম। যদি আবার রাতের বেলা ঘুম না আসে, এ আপনার চেহারার দিকে তাকাবো বলে আমি দাঁড়াইয়া রইলাম সারা রাত। আল্লাহ পাকের কোরআনের আয়াত মনে করলাম, আর আপনার চেহারার দিকে তাকাইয়া রইলাম। কোন দিকে রাত চলিয়া গেল
বলতেও পারি না। আলী আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলো। এরপরে বাবা মসজিদে চলে গেল। মসজিদে নামাজ পড়ার পর আল্লাহর নবীর আদত মুবারক, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবাই কেরামদের সামনে ফিরে বসেন। সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করেন, হাল রাআইতুমুল মানাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? যদি সাহাবাই কেরামরা স্বপ্ন দেখতো, নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন, আল্লাহর নবী ওই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করে দিতেন। আজ নবী কাউকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন না। প্রথম প্রশ্ন করলেন, আইনাল আলী, আলী কই? আলী আজ পিছনের কাতারে নামাজে। আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে হাজির। আল্লাহর নবী বলে, আলী তুমি সামনে আসো, আলী তুমি সামনে আসো। আলী নবীজির সামনে গেলেন। নবী জিজ্ঞেস করলেন, আলী রে, গত এই রাতে ফাতেমার সঙ্গে তোমার কি হয়েছে? আলী মনে মনে ভাবে, হায়, যেটা আমি ভয় পেয়েছিলাম নবী যেন এই রাতের খবর না জানে। ফাতেমারে আমি অনুরোধ করে বলেছিলাম, নবী কেমনে জেনে গেল? এই জায়গার মধ্যে অনেকেই বুঝতে ভুল করে, এই জন্য বলে নবী গায়েব জানে। না না, নবী আমার গায়েব জানতেন না, কারণ গায়েবের ইলম তো শুধু আমার আল্লাহরই জানা আছে। কোরআন বলে, আমি বলি না, আল্লাহ বলেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের ইলম জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। ইলম, গায়েবের ইলম শুধু আল্লাহরই আছে। এরপরেও যদি ঘাড়তেরামি করিয়া কেউ বলে না না নবী গায়েব জানে, আমি বলবি এত ভক্তি দেখায়ও না, অতি ভক্তি চোরের লক্ষণ, তুমি একজন চোর। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা, আল্লাহ তাআলা নবীকে জানাই দিতেন বলে নবী জানতেন, এই জন্য বলা যাবে না নবী গায়েব জানে। গায়েব তো বলা হয় যেটা বিনা মধ্যস্থতায় জানা হয়। এমন ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দেন নাই, এই ক্ষমতা শুধু আমার আল্লাহর। আলী চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের ঘটনার ব্যাপারে ফাতেমা বিস্তারিত বলতে পারবে, আমি বেশি কিছু একটা জানি না। নবী উঠে গেলেন, ফাতেমার ঘরে যাইয়া নক করলেন। ফাতেমা দরজা খুলে দেখেন নবীজি। জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনি অসময়ে ফাতেমার ঘরে কেন? ফাতেমা কি কোনো অন্যায় করলো নাকি? নবী বলেন, না না, ও ফাতেমা, আমি তোমার কাছে রাতের ঘটনা জানতে আসছি। আলীর সঙ্গে তোমার কি ঘটনা হয়েছে? ফাতেমা জবাব দে, আব্বা জান, আপনি আমারে শিখাইছেন স্বামীর বাড়ির কোন দোষের কথা যেন বাবার বাড়ি না বলা হয়। আপনি আবার আমাকে স্বামীর বাড়ির কথা কেন জিজ্ঞেস করেন? নবী মুস্কি হাসলেন আর বললেন, দোয়া করি তোমার মতে যেন আমার উম্মতের প্রত্যেকটা মেয়ে হয়ে যায়। জোরে বলেন আমিন। এখন মেয়ের বিবাহ হইলে মার লগে দৈনিক ৩-৪ বার যোগাযোগ। স্বামী কি করলো, শ্বশুর কি করলো, শাশুড়ি কি করলো, শুনতে শুনতে শাশুড়ির কোনো এদিক সেদিক কথা শুনলে মা এখন ডিরেকশন দেয়, কয় তুই কি ভাইয়াইছত নাকি, ছাড় দিবি না। শাশুড়ি বিকালবেলা কই, বৌমা ভাতগুলি ফাঁক করে ফেলো। এখন মার থেকে সাহস পাইছে তো, এতদিন কিছু কয় নাই, শাশুড়ি যা কইছে তাই শুনছে। এখন যখন ভাত বসাইতে কইছে, আমি খালি একা খাই নাকি, ঘরে আর কেউ নাই। এই শুরু হয়ে গেল। আস্তে আস্তে একটা সময় আসে, স্বামীর সঙ্গে বেয়াদবি শুরু করে, শ্বশুর শাশুড়িও বিরক্ত। শেষ পর্যন্ত স্বামীর তালাক প্রাপ্তা হইয়া এই মেয়ে বাবার বাড়ি যাইয়া পারি জমায়। কথা ঠিক কিনা কও? এই জন্য ভাইয়া, মেয়ে বিয়ে দিলে এত বেশি যোগাযোগ রাখেন না। নবীজি বলে, ফাতেমা, আমি দোষের কথা জানতে চাই নাই। আমি যখন মুসল্লায় গেলাম ফজরের নামাজের ইমামতি করার জন্য,
জিবরাইল এমন সময় সুসংবাদ শোনা যায়, ও নবী ফাতেমা স্বামীর দোয়া পাইয়া জান্নাতে মহিলাদের সরদারিনী হয়ে গেছে, বলেন সুবহান। ফাতেমা বল আলী, আল্লাহর নবী বলে ফাতেমা কি খেদমত করলা স্বামীর, এই যে স্বামী এমন দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দিল। ফাতেমা বলে আব্বা জান তেমন কোনো খেদমত করি নাই, আমার স্বামী আপনার কাছ থেকে আইসা পানি চাইছিল, আমি মস্কের মধ্যে যাইয়া দেখি পানি নাই, স্বামীর অর্ডার দিলাম না, বড় ওড়না দিয়া ঘুমটা দিয়া পানি আনতে চলে গেলাম, পানি আনতে একটু দেরি হইল, আইসা দেখলাম স্বামী ঘুমায় গেছে, আমি আর ঘুমাইলাম না, সারা রাত এক বেলা পানি নিয়ে দাঁড়াই রইলাম, স্বামীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া রাত কাটাই দিলাম খেদমতের নিয়তে। সকালবেলা ঘুম থেকে উঠা আমার স্বামী আমার হাতে পানি নিয়া, আমি পেয়ালায় পানি নিয়ে দাঁড়াই থাকতে দেখে মনে বড় আনন্দ, মনে মনে কি দোয়া করছে আমিও জানি না। আপনার জামাই দোয়া করে চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য, আপনার স্বামী বলতে পারবে, আমার স্বামী বলতে পারবে কি দোয়া করেছেন। নবী আমার আলীর দিকে তাকাইয়া দেখে আলীর চোখে পানি, নবী জিজ্ঞেস করে আলী তুমি কেন কাঁদতেছো? আলী জবাব দিয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কাঁদি, মনে মনে দোয়া করলাম, আমার দোয়া ফাতেমা শুনে নাই, আমি আলীর কানও শুনে নাই, যেই দোয়া করলাম ওই দোয়া আমি মসজিদে নববীতে যাওয়ার আগে আগে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেল, এ আনন্দে আমি কাঁদতেছি সুবহান। নবী আমার বলে আলী তোমার কি দোয়া করেছ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর খেদমতে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আজকে এই রাতের খেদমতে আমি বড় খুশি, তুমি আমার বিবির উপরে খুশি হইয়া যাও, আর আমার বিবিকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বানাই দিও। নবী আমার চিৎকার মেরে বলে আলী আল্লাহ তাআলা তোমার দোয়া ফিরায় নাই, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, ফাতেমাকে সমস্ত মহিলাদের জান্নাতে সরদারিনী বানাই দিয়েছে। আমার পর্দার আড়ালের মা বোনদের খেদমতে আমি আরজ করে যাই, মা এই চোখ দিয়া কোনো বেগানা পুরুষের দিকে তাকাইও না। এ মা আল্লাহ তাআলা এই চোখ দুইটা দিয়েছেন বড় নেয়ামত, দুনিয়ায় কত মহিলা আছে দেখো চোখ নাই, এই চোখ দ্বারা কিচ্ছু দেখতে পারে না। আয়াতের দিকে তাকায় থাকবা, রাতের বেলা যখন সবাই ঘুমায়া যায় কোরআনটা খুইলা মাঝে মাঝে আয়াতের দিকে তাকাইবা, আঙ্গুল দিয়ে হাত ঘুরাইবা আর মনের বুঝাইবা মন এই আয়াতের মাঝে আমার আল্লাহকে দেখা যায়। ও মা একটা ছেলের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা, ছেলে না থাকলে মেয়ের ঘরে নাতি, ছেলের ঘরে নাতি মাদ্রাসায় ভর্তি করে দাও, হাফেজ আলেম বানায়া দুনিয়া থেকে যাও, ঠেকবাও না ঠকবাও না। মাদ্রাসায় মা যদি সুযোগ হয় কয়টা টাকা ছেলের দিয়া পাঠাইয়া বড় হুজুরের কাছে মোহতামিম সাহেবের কাছে পাঠাইয়া দিবা, নাকের জিনিসটা দিয়ে দিবা, বেশি যদি তৌফিক থাকে গো মা একটু জায়গা কিনা মাদ্রাসায় দিয়ে দিবা। এই মাদ্রাসা বড় বরকতময় মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার হুজুরদের যেই মাদ্রাসায় কদম পড়েছে, যেই মাদ্রাসায় বড় বড় আল্লাহওয়ালাদের কদম পড়েছে, এই মাদ্রাসা বড় দামি। ও মা এই মাদ্রাসায় দিলে ঠেকবাও না ঠকবাও না, অনুরোধ করে বলে যাই মা এই মাদ্রাসার প্রতি তোমরা সজাগ দৃষ্টি রাখবা। ও এলাকার ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাই এই মাদ্রাসার প্রতি আপনারা মায়ার নজর দিয়ে তাকাবেন। এ বাবা মাদ্রাসার প্রতি খেয়াল রাখলে, দান করলে, মাদ্রাসায় সহযোগিতা করলে আল্লাহ ঠেকায় না ঠকায় না। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জবানে শোনা, ওনার এক মুরিদান পাকিস্তানে থাকে, উনি আইনা শোনাইছে
ঢাকা বাবু বাজার মসজিদে আমার আমি নিজ কানে শোনা, উনি শোনান পাকিস্তানে একজন মেজর রিটায়ার হওয়ার পরে বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি রিটায়ার তো হয়ে গেলাম, কি করা যায়? বিবি তখন বললো একটা মাদ্রাসা করেন। এ বাবা পরামর্শ অনুযায়ী সংক্ষেপে শোনাই, একটা মাদ্রাসা বানাইলো, একজখানায় 40 জন ছাত্র হইয়া গেল। ওই মেজর সাহেব মাদ্রাসায় ঘোষণা দিলেন, মাদ্রাসা বানাইছি, এখানেই শেষ না, মাদ্রাসার ছেলেদের খানার পাক আমার ঘরে হবে, আমার বিবি করবে, আমি ওই খানা বহন করে নিয়ে আসবো। মাদ্রাসায় কিচ্ছু কেউ কালেকশন করা লাগবে না, উস্তাদের বেতন আমার সন্তানেরা ব্যবস্থা করবে। কথা অনুযায়ী ওই আর্মির মেজর মাদ্রাসায় 40 জনের খানা দৈনিক 3 বার বাবা নিজে মাথায় বহন করে নিয়ে আসে, ঘরে ওই মেজরের বিবি পাক করে। কি অপূর্ব দৃশ্য রে! এইভাবে চলতে চলতে বাবা অনেকদিন, হঠাৎ করে মেজরের বউ একদিন অসুস্থ হয়ে গেল, সকালের খানাটা দেরি হইয়া গেল। খানা আনিয়া দেরি করে আসলো যখন, মাদ্রাসার কিছু ছেলেরা বলা বলি করলো, দেখ ওই গাদাটা খানা এতক্ষণে নিয়ে আসছে। গাদা শব্দটা ওই মেজরের কানে গেল, শরীরে বড় রাগ আইসা গেল। খানা গলে রাইখা হুজুরকে মুহতামিম সাহেবকে ডাক দিয়া বলে, ও মুহতামিম সাহেব, আজকের পর থেকে আমি আর মাদ্রাসায় খানা দিব না, আমি আর খানা দিতে পারবো না। কেন হাজী সাহেব রাগ করলেন কেন? কয় না না রাগ না, আমার বিবি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আপনারা দুপুর থেকে মাদ্রাসায় খানার ব্যবস্থা করবেন। কোত্থেকে করব? কোনো ফান্ড নাই। ওই হাজী সাহেব বলে, কোত্থেকে করবেন আমি জানি না। উনি বড় রাগ হয়ে চলে গেলেন। দুপুর বেলাও খানা নাই, রাতের বেলাও খানা নাই। এশার নামাজের পর হুজুরেরা ছাত্র নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেলেন, কান্নায় লেগে গেলেন। কানতেছেন কানতেছেন, রাত বাবা 1টা 2টা বেজে গেল। জিকির চলতেছে আর কান্না চলতেছে। আর্মির মেজর রাতের বেলা করে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন আসরের ময়দান কায়েম হইয়া গেছে। এ বাবা 2 জন ফেরেশতা এসে মেজরের হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যাইতেছে। মেজর ডাক দিয়া বলে, ও ফেরেশতা আমার, আমি মাদ্রাসা বানাইলাম, এত কষ্ট করলাম, আল্লাহ বুঝি আমার এই আমল কবুল করে নাই, আল্লাহ বুঝি আমারে মাফ করে নাই। কয় না না না, জাহান্নামের দিকে নিয়ে টেনে নিয়ে যাইতেছে। এ বাবা, আমার আর তোমার গুনাহ নিয়ে, আমি আর তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবর থেকে আমারে তোমারে যদি আসরের ময়দানে উঠানো হয়, এইভাবে বেরি লাগাইয়া জাহান্নামের দিকে হাকাইয়া হাকাইয়া নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আমারে তোমারেও সেইভাবে জাহান্নামের দিকে হাকাইয়া নেওয়া যাবে। জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ। হাজী সাহেব বাবা হাঁটতেছে জাহান্নামের দিকে, আর ভয়ে থরথর করে কাঁপতেছে। এমন সময় কে যেন ডাক দিয়া বলল, হাশরের ময়দানে কে আছো? তোমার নাম গাধা। হাজী সাহেব তখন থেমে গেল, আর জোরে ডাক দিয়া বলল, আমার নাম গাধা। আমার মাদ্রাসার পোলাপানের আমারে গাধা বলে ডাকতো। ফেরেশতারা বলে, চলো চলো, ওই পুলসেরাতের পুলের গোড়ায় মাদ্রাসার একদল ছাত্র গ্রাউ করে দাঁড়াইয়া আছে, কাউকে বলে উঠতে দেয় না। এরা বলে, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। এদেরকে জিজ্ঞেস করা হইল, তোমাদের প্রতিষ্ঠাতার নাম
কি? এরা বলল আমাদের প্রতিষ্ঠাতার যেই নাম, এই নামে ডাকলে তো হাশরের ময়দানে আরো অনেক লোক আছে, আপনারা চিনবেন না। আমরা গাদা বলে ডাক দিতাম, আপনারা গাদা বইলা ডাক দেন, উনি বুঝবে। তুমি চলো যে দেখো ওই মাদ্রাসার ছাত্রগুলি তোমার মাদ্রাসার ছাত্র কিনা। আর্মির মেজরকে সেখানে নিয়ে গেল, দেখলো যে উনার মাদ্রাসার ছাত্রগুলি পুলসেরাতের পুলের গোড়া গ্রাউ করে দাঁড়াইয়া আছে। ছাত্রগুলো যখন দেখলো আর্মির মেজর আর সেরা দৌড়াইয়া আইসা বাবা আমার সন্তানের মতো আর্মির মেজরকে জড়াইয়া ধরল আর কাঁদতে শুরু করলো আর বলল, চলেন আপনি আমাদের সঙ্গে জান্নাতে যাবেন। এমন সময় একজন ডাক দিয়া বলে, না না, এই মেজরের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জান্নাতে নেওয়া যাবে না। ছাত্রগুলো বলতেছে, আল্লাহর কসম, যদি ওনাকে আমাদের সঙ্গে জান্নাতে না দাও, উনি যদি জাহান্নামে যায় রে, আমরাও আল্লাহর জান্নাতে যাব না, ওনার সঙ্গে জান্নাতে যাব। নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষেরা সুপারিশ করবে। নবীরা 1 নম্বরে, 2 নম্বরে উলামায়ে কেরাম, 3 নম্বরে শুহাদায়ে কেরাম। আমরা আজকে সুপারিশ করলাম, আল্লাহ আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে মাফ করে দাও, আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দাও। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, যা যা, নবীর কথা সত্য, আমি তা বাস্তবায়ন করলাম, মাফ করে দিলাম, সুপারিশ কবুল করলাম, এরে নিয়ে জান্নাতে ঢুকে যাও। এই জন্য ভাইয়া আপনাদের খেদমতে আরজ এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসাকে মহাব্বত করবেন, আসবেন যাবেন, মাদ্রাসায় যতটুকু পারেন সহযোগিতা করবেন, বাচ্চা দিয়া, সন্তানাদি দিয়া, জান দিয়া, মাল দিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার, মাদ্রাসাকে মহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলেন।